ন্যাটো হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী সামরিক জোট। সর্বকালের সবথেকে শক্তিশালী সামরিক জোট বললেও ভুল হবে না। সারা বিশ্বে ক্ষমতাধর দাপট আর ধ্বংসাত্মক কাজের জন্য বলা যায় ন্যাটো নামটি সবার কাছেই পরিচিত। এই জোটে রয়েছে 3 পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সুপার পাওয়ার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি থেকে তুরস্ক, সবাই আছে এই জোটে। আমাদের আজকের এই ভিডিওটিতে ন্যাটো জোটে থাকা সবথেকে শক্তিশালী 10টি দেশের সৈন্য সংখ্যা, অস্ত্রশস্ত্র, ক্ষমতা এবং ন্যাটো জোটে তাদের প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। যেহেতু ন্যাটো জোটে সব হেভিওয়েট শক্তিগুলো রয়েছে, তাই তাদের বর্ণনা দিতে অনেক বেশি তথ্য প্রদান করতে হচ্ছে, যার কারণে ভিডিওটি একটু বড় হয়েছে। রোমাঞ্চকর এসব তথ্য জানতে ভিডিওটির শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। আর ভিডিওটি দেখে কোন দেশটির প্রভাব বেশি বা সামনে আরও বৃদ্ধি পাবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তালিকার 10 নম্বরে আছে ভদ্রলোক মার্ক কার্নির দেশ কানাডা। কানাডা অনেক শান্ত স্বভাবের শান্তিপ্রিয় দেশ। এককভাবে তারা কারোর সাথে যুদ্ধে জড়িয়েছে এমন রেকর্ড নেই, কিন্তু ইরাক, আফগানিস্তান সহ ন্যাটোর বিভিন্ন সামরিক অভিযানে কানাডার বড় রকমের অংশগ্রহণ ছিল। কানাডার সেনাবাহিনী এবং নৌবাহিনী খুব বেশি শক্তিশালী নয়। তাদের সক্রিয় সদস্য ৭১,০০০ আর রিজার্ভে আছে ৩০,০০০। ট্যাঙ্ক আছে মাত্র ৮০টি, নৌবাহিনীতে ফ্রিগেট আছে ১২টি আর সাবমেরিন 4টি। তবে কানাডার বিমান বাহিনী বেশ শক্তিশালী। আমেরিকার এই একমাত্র ঘনিষ্ঠ প্রতিবেশী দেশটি ন্যাটো জোটে মূলত আমেরিকার ছায়াসঙ্গী হিসেবেই ভূমিকা পালন করে। তালিকার 9 নম্বরে রয়েছে ন্যাটো জোটের আরেক প্রভাবশালী দেশ তুরস্কের প্রধান শত্রু গ্রিস। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুরস্কের সাথে গ্রিসের সামরিক সংঘাত থাকলেও দুই শত্রু দেশ একই সাথে 1952 সালে ন্যাটোতে যোগদান করে। এমনকি কেবলমাত্র এই দুই সদস্য ন্যাটোতে থাকা অবস্থাতেই যুদ্ধে লিপ্ত হয়েছিল। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সামরিক সংঘাত চলছেই। 2 লাখ সক্রিয় এবং 5.5 লাখ রিজার্ভ নিয়ে মোট 7.5 লাখ সৈন্য আছে গ্রিসের হাতে। ট্যাঙ্ক আছে প্রায় 1400, মোট বিমান আছে 550-র উপরে, যার মধ্যে শুধু ফাইটার আছে 200-র কাছাকাছি। নৌবাহিনীতে সাবমেরিন আছে 13টি এবং ফ্রিগেট আছে 11টি। যেই ইস্টার্ন ব্লক বা ওয়ারশো প্যাক্টের বিরুদ্ধে ন্যাটোর জন্ম হয়েছিল, পোল্যান্ড সেই ইস্টার্ন ব্লক তথা ওয়ারশো প্যাক্টের অন্যতম প্রধান সদস্য। বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ে পোল্যান্ডের অবস্থান 21 নম্বরে। তাদের মোট সৈন্য সংখ্যা প্রায় 2 লাখ। ট্যাঙ্ক আছে 1000-এর উপরে, সামরিক বিমান আছে 450-র উপরে। নৌবাহিনীতে 3টি সাবমেরিন এবং 2টি ফ্রিগেট আছে। স্পেন ন্যাটোর জন্য খুব গুরুত্বপূর্ণ সদস্য, কেননা আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার প্রবেশপথ গুরুত্বপূর্ণ জিব্রাল্টার প্রণালীকে এক প্রকার অঘোষিতভাবেই স্পেন নিয়ন্ত্রণ করে। স্পেনের মোট সৈন্য সংখ্যা 1,40,000। সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে মাত্র 300, তবে বিমান বাহিনী এবং নৌবাহিনী বেশ উন্নত। জার্মানিকে বলা যেতে পারে ন্যাটো জোটের ফায়দা লুটা রাষ্ট্র, কেননা জার্মানি নিজেদের নিরাপত্তার জন্য সামরিক বাজেট না বাড়িয়ে বরং ন্যাটোর উপর ভর করেই টাকা বাঁচায়। অথচ আমেরিকার পর জার্মানি হচ্ছে ন্যাটোর সবথেকে ধনী রাষ্ট্র। অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলে জার্মানির সৈন্য সংখ্যা 2,12,000। তালিকার 5 নম্বরে রয়েছে যুদ্ধবাজ ইতালি। ইতালি সরাসরি বড় রকমের যুদ্ধে না জড়ালেও ন্যাটোর আন্ডারে কিংবা স্বতন্ত্রভাবে সব সময় কোনো না কোনো সংঘাতে লিপ্ত থাকে। বর্তমানে অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলে ইতালির হাতে 3.5 লাখ সৈন্য রয়েছে। সেনাবাহিনীতে নিজেদের তৈরি ট্যাঙ্ক আছে 200, বিমান বাহিনীতে বিমান আছে 850-র উপরে। তালিকার 4 নম্বরে থাকা তুরস্ক এই মুহূর্তে ন্যাটোর সবথেকে বড় হট টপিক। সৈন্য সংখ্যার দিক থেকে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তর সামরিক বাহিনী। অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলে 7,35,000 সৈন্য আছে তাদের বহরে। ট্যাঙ্ক আছে 2,500-এর উপরেই, 200 ফাইটার বিমান আর 100 অ্যাটাক হেলিকপ্টার সহ 1000-এর উপরে বিমান এবং হেলিকপ্টার আছে তুরস্কের হাতে। পানিতেও 16টি ফ্রিগেট জাহাজ এবং 12টি সাবমেরিন আছে। বিগত কয়েক শতাব্দী ধরে পৃথিবী কাঁপানো জাতি ব্রিটিশরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের প্রভাব কমে গেলেও এখনও যথেষ্ট শক্তিশালী তারা। বর্তমানে 2,75,000 সৈন্য রয়েছে ব্রিটিশদের হাতে। 133টি ফাইটার সহ 750 বিমান এবং হেলিকপ্টার আছে। পানিতে 2টি বিমানবাহী যুদ্ধজাহাজ, 6টি ডেস্ট্রয়ার, 13টি ফ্রিগেট এবং 10টি সাবমেরিন আছে। বর্তমানে ইউরোপের সবথেকে স্বাধীনচেতা জাতি হচ্ছে ফ্রান্স। বর্তমানে তাদের হাতে সৈন্য আছে 4.5 লাখের উপরে। ট্যাঙ্ক আছে 500-র উপরে। রাফাল সহ 270টি ফাইটার এবং 62টি অ্যাটাক হেলিকপ্টার মিলে মোট বিমান বাহিনী এবং হেলিকপ্টার আছে 1200-র উপরে। শুধু ন্যাটো নয়, গোটা পৃথিবীতে সবথেকে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা।
বিশ্বের মোট যুদ্ধবিমানের অর্ধেকের বেশি আছে আমেরিকার একার হাতেই। আবার পৃথিবীর সব দেশের নৌবাহিনীকে একত্রিত করলেও আমেরিকার নৌবাহিনী একাই তাদের থেকে এগিয়ে থাকবে। কিন্তু আমেরিকা যেখানে প্রচণ্ড শক্তিশালী, তেমনি গোটা পৃথিবী জুড়েই তাদের শত্রু অনেক। আর আমেরিকা তাদের এই শত্রুকে রুখে দিতেই ন্যাটোকে ব্যবহার করে। প্রিয় দর্শক, তুরস্ক, ফ্রান্স সহ বেশ কিছু দেশ ন্যাটোতে তাদের প্রভাব বাড়াচ্ছে। এতে করে কি ন্যাটোতে আমেরিকার প্রভাব কমবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।